গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে ফিলিং স্টেশন এলাকায় ক্লান্ত যানবাহনের চালকরা কাঙ্ক্ষিত জ্বালানির জন্য দীর্ঘ সময় থাকতে হচ্ছে তাদের। তাই কেউ কেউ আড্ডা, কেউ কেউ মোবাইলে মুখ গুজে সময় অতিবাহিত করছেন। গ্যাসের তীব্র সংকট আর ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থেকে এই মানুষগুলোর মাঝে রূপ নিয়েছে ক্ষণিকের বন্ধুত্বে। আমরা কেউ কাউকে চিনি না, এখানে গ্যাসের সিরিয়ালে লাইনে দাঁড়াইয়া এই ক্ষণিকের পরিচয় আমরা দাঁড়াইছি মাত্র। অনেক সিরিয়াল তো কতক্ষণ বই থাকতে পারে, অনেকক্ষণ বইতে বইতে বিরক্ত হয়ে গেছি। আমাদের একবার ঘুমিয়ে গেছে গা, পরে আমরা ওই সবাই মিলে একসাথে আইসা সাম্পের সামনে কি হচ্ছে, গ্যাস কেন দিচ্ছে না, তাই এই যে বাইবে আমরা সবাই মিলে আর এটা নিয়ে শেয়ার করতেছি। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনেই এমন চিত্র। কোথাও মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার মেশিনের শব্দ শোনাই ভাগ্যের ব্যাপার। পাম্পে আসার যে দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন, তার চেয়েও বড় পথ যেন এই লাইনে দাঁড়িয়ে থাকা। আগে আমরা 250-300 টিয়ার গ্যাস ঢুকতো, 160 টিয়ার 59 টিয়ার গ্যাস ঢুকছে, তাও অনেক সময় লাইন ধরন লাগে। তো এটা লাইনে 1 ঘন্টা কাটতে জায়গা, 1 ঘন্টা কাটলে আমরা জমা হইলো 800 টাকা। বাসাবাড়ি তো গ্যাস নেই, পাম্পেও গ্যাস নেই। বাসাবাড়ি তো সমস্যায় ভুগতেছি, রাস্তাঘাটও অনেক কষ্ট হইতেছে আমাদের। 170 টাকার গ্যাস উঠেছি ভাই, বুঝছেন, কিন্তু সময় লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। এখানে পাইছি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন তারা অসহায়। 1 ঘন্টা গ্যাস দিতে পারলে 2 ঘন্টা মেশিন বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের চাপ এতটাই কম যে সিলিন্ডার পূর্ণ করাটা এখন রীতিমতো যুদ্ধের শামিল। 100 সিলিন্ডার আগে ঢুকতে 1000 টাকার, এখন এই জায়গায় আপনার 4 থেকে 500 টাকার বা কিনা 600 টাকার ঢুকতে পারে সর্বোচ্চ। আমরা 2 ঘন্টা পাম্প অফ রাখি গাড়িতে গ্যাস দেওয়া, তারপরে আমরা 1 ঘন্টা চালাইতে পারি। লাইনে গ্যাস না থাকার কারণে আমরা দিতে পারতাছি না। আর আপনি যেটুক গ্যাস থাকে ওইটুক মনে করেন মানুষের হয় না। মেইন লাইনে যদি গ্যাস সাপ্লাই না থাকে মেশিন চালু হয় না। জ্বালানি সংকটের এই কঠিন বাস্তবতা যান্ত্রিক ঢাকাতে এক অদ্ভুত সামাজিকতার জন্ম দিয়েছে, যেখানে দীর্ঘ লাইনের ক্লান্তি ঢাকা পড়েছে অচেনা বন্ধুর হাসিতে। গ্যাস নেই, তাই আড্ডাই এখন একমাত্র মাধ্যম। ছোট ছোট এই মুহূর্তগুলোই হয়তো চালকদের টিকে থাকার রসদ যোগাচ্ছে। তবে পাম্পের এই মিলন মেলা আর কতদিন, সে উত্তর হয়তো এখনও অজানা। নাঈম কামাল, এখন, ঢাকা।